জুলাই আদেশ বাস্তবায়নের অধ্যাদেশ জারি এবং সেই আদেশের অনুযায়ী আগামী নির্বাচনের জন্য গণভোট, সেই গণভোট নির্বাচনের আগেই নভেম্বরের মধ্যেই সেই গণভোটের আয়োজনের দাবি সহ 5 দফা দাবিতে জামাত ইসলামী আজকের এই বিক্ষোভ মিছিল আয়োজন করে। 5 দফা দাবি আদায়ের জন্য বিগত 3 মাস যাবৎ জামাত ইসলামী বাংলাদেশ কয়েক দফায় রাজনৈতিক কর্মসূচি দিয়ে বর্তমান ইন্টারিম সরকারের প্রতি চাপ সৃষ্টি করছে, কিন্তু কোনোভাবেই সরকার এই এই দাবি আদায়ের কোনো ইতিবাচক সাড়া দিচ্ছে না বিধায় জামাত ইসলাম রাজপথে তাদের জোরালো কর্মসূচি পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে জামাত ইসলামী এই বিক্ষোভ মিছিল বের করে পল্টন মোড় অতিক্রম করছে এবং এই মিছিলটি কাকরাইলের দিকে যাত্রা শুরু করেছে। দর্শক দেখতে পাচ্ছেন জামাত ইসলামের মিছিলটি পল্টন মোড় অতিক্রম করছে। এই মিছিলটি পল্টন মোড় অতিক্রম করে কাকরাইলের দিকে ধাবিত হবে। দেখতে পাচ্ছেন মিছিলটি পল্টন মোড় অতিক্রম করে বিজয়নগর সড়ক অতিক্রম করছে। এভাবে রাজপথ কাঁপিয়ে আজকে জামাত ইসলামীর এই বিক্ষোভ মিছিল। এই মিছিল থেকে 5ই আগস্টের পর দেশে অব্যাহত চলমান যে নৈরাজ্য, বিশেষ করে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল এবং ছাত্রদলের যে চাঁদাবাজি, সেই চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান চলে আসছে। স্লোগান আসছে সাম্প্রতিক নোয়াখালীতে মসজিদের যে ন্যাক্কারজনক হামলা, রক্তাক্ত করা, সেই হামলার প্রতিবাদে স্লোগান আসছে। এই মিছিল থেকে স্লোগান আসছে বিএনপির পক্ষ থেকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের যে সহযোগিতা করার কথা ছিল সংগঠনের পক্ষ থেকে, সেটা জানানো হয় যে বিএনপির পক্ষ থেকে সে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কোনো সহযোগিতা না পাওয়ায় এবং দেশের চলমান যে নারী নির্যাতন, ধর্ষণ, খুন এবং চাঁদাবাজির ঘটনা ঘটছে, সেই ব্যাপারে বিএনপির যে অংশগ্রহণ, বিএনপির যে নেতাকর্মীদের যে ভূমিকা রয়েছে, সেই ব্যাপারে মিছিলের পূর্বক যে সমাবেশ হয় সেখান থেকে প্রতিবাদ জানিয়েছে নেতৃবৃন্দরা। আমরা দেখতে পাচ্ছি মিছিলটি বিজয়নগর সড়ক অতিক্রম করছে। মিছিলের সম্মুখে রয়েছে দলটির সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণে জামাতের সেক্রেটারি ডক্টর মাসুদ এবং ঢাকা মহানগরের 7, 8 এবং 6 আসনের এমপি প্রার্থী এই মিছিলের সম্মুখ সারিতে রয়েছে। মিছিলের পিআরের পক্ষে স্লোগান আসছে যে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন, জামাত ইসলাম পিআর ছাড়া কোনো নির্বাচন মেনে নেবে না, এই ধরনের স্লোগান আসছে। প্রশাসনের দলীয়করণ বন্ধ করতে হবে, সর্বস্তরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে সহ নানা ধরনের প্লেকার্ড, সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে নেতাকর্মীরা মিছিল করে কাকরাইলের দিকে যাত্রা শুরু করেছে।